আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে? আজ মূলত 26শে জুন বুধবার। কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গ ও সমগ্র বাংলাদেশের আবহাওয়া? কোন কোন জেলায় হতে পারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি? কোন কোন এলাকায় গুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে? আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে পরবর্তী এক সপ্তাহে? কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আমরা আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। স্যাটেলাইট ইমেজের উপর আপনারা দেখুন একবার। আমরা গতকাল কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে একদম চট্টগ্রাম বিভাগের দক্ষিণে পাহাড়ি অঞ্চলে মেঘ তৈরি হতে পারে, মায়ানমার অঞ্চলেও মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে বৃষ্টির মেঘ এখানে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। গতকাল কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, ঠিক দেখুন আপনার অবশ্যই ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে এখানে পাহাড়ি অঞ্চলে তানসির দিকে, লামা আলী কদম তানসি, এখানে রোয়াঙ্গাচুরি অনেক এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং এই মেঘ ধীরে ধীরে রাতে পূর্ব দিকে এখানে পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব কক্সবাজার থেকে শুরু করে কুতুবদিয়া, চকরি এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। কিছু কিছু এলাকায় হালকা গুড়ি গুড়ি, আবার কিছু কিছু এলাকায় হালকা মাঝারি এরকম বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে দেখুন দেশের এই যে উত্তর পূর্ব এখানে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। যেভাবে মেঘ এখানে ঢুকতেছে ঠিক সেভাবে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করছে না, ঠিক সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। বাড়ি মেঘলা আকাশ সিলেট বিভাগ সহ এই যে সবটুকু এলাকায়, বিশনবাপুর, সিলেট, তারপর মাদান, কিশোরগঞ্জ এলাকায়, মৌলভীবাজার সহ কাপাসিয়া সবটুকু এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন। ঠিক যেভাবে মেঘ রয়েছে ঠিক সেইভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। তবে রাতে কিছুটা বৃষ্টিপাত, দামবা সহ ধুমকা এই অঞ্চলে ব্যাপক আকারে বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। ঠিক এই অঞ্চলে মেঘটা কিন্তু তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যে রাতে 25শে জুন রাতে দেখুন এখানে দেওঘর অঞ্চল দিয়ে এখানে ভারী মেঘ জমতেছে এবং সেই মেঘগুলো ধীরে ধীরে এখানে অগ্রসর হয়ে এখানে আরও অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত ঘটাতে পারে। শক্তিমাত্রা বৃদ্ধি পেলে বাংলাদেশ এখানে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত পেতে পারে, অথবা এখানে বৃষ্টিপাত পেতে পারে নালহাটির উপর, দুমকা, শিউরি এই অঞ্চলে বৃষ্টিপাত পেতে পারে, বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং ভারতের উপর বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হচ্ছে ব্যাপক আকারে। এছাড়া বাংলাদেশের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা, হালকা দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং দক্ষিণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলে যাব 26শে জুন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আমরা আরেকটি ওয়েদার মডেলে নিয়ে আপনাদেরকে নিয়ে যাব যে পরবর্তী এক সপ্তাহে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখিয়ে দেব। ইতিমধ্যে বুধবার 26শে জুনের রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি উত্তরের অনেক এলাকায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা, রাতে বৃষ্টিপাত তৈরি হতে পারে। বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা আলিপুর দুয়ার সহ উত্তরের বেশ কিছু অঞ্চল, এটি কিন্তু বাংলাদেশের বাইরে, দার্জিলিং অথবা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এখানে সুরুঙ্গা, তারপর কৃষ্ণাগঞ্জের দিকে এখানে অনেক এলাকায়, আরারিয়া এইসবটুকু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে যদি আমরা একটু দেখি 26শে জুন নাগাদ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং এরপরে বিকেল থেকে রাতে আবারও বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা। এরই মাঝে বরিশাল বিভাগের অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ফরিদগঞ্জ অথবা কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এদিকে, সেনবাগ এবং ফটিকছড়ি উপজেলার দিকে, বিলাইছড়ি, রাঙ্গামাটি ঠিক আবারও 26শে জুন রাতে এই এলাকার দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অনেক অঞ্চলে। এবং 27শে জুন যদি আমরা একটু চলে আসি, 27শে জুন দিনের সময় বৃষ্টিপাত তৈরি হতে পারে দেশের বিভিন্ন এলাকা জুড়ে, বরিশাল, খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, কোলাঘাট, হালদিয়া সহ এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরই মাঝে আমরা আপনাদেরকে একটু আবহাওয়ার জার্মানি মডেল থেকে একটু আমরা আপনাদেরকে দেখাবো যে সেখানে কি আপডেট তুলে ধরছে। তো সেখানে আমরা যদি একটু দেখি কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা একটু আমরা দেখবো এখান থেকেও। এখানে যে বৃষ্টিপাতের আভাস দেখা যাচ্ছে মূলত উত্তরে পূর্ণিয়া সহ রংপুরের একদম উত্তরাঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। নেপাল অঞ্চল বলতে এখানে এই যে এখানে দেখুন সুরঙ্গা সহ, তারপর এখানে ধারান এই এলাকার দিকে, শিলিগুড়ি দিয়ে, দার্জিলিং দিয়ে সব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার দিকে হালকা মাঝারি
এবং ময়মনসিংহ, সিলেট এবং এখানে কালার রংপুরের কিছু কিছু স্থান জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে। এবং 26শে জুনের যে আপডেট, সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরছে। মৌলভীবাজার ধরুন এখানে বানিয়াচং, হবিগঞ্জ, বালাগঞ্জ এই অঞ্চলের দিকে একটা বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরছে। এবং এরই মাঝে যদি আরও একটু লাইভ করি, চট্টগ্রাম বিভাগের দিকে ঠিক আবারও যেমনটা 25শে জুন যে বৃষ্টিপাত ঘটাচ্ছে এই অঞ্চলে, ঠিক সেরকমভাবে আবারও একটি 26শে জুন নাগাদ বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরা হয়েছে। এরপরে বৃহস্পতিবার 27শে জুনের যে আপডেট, সেখানেও দেখুন যে বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র অঞ্চলে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত আকারের নিচে। এখানে সাথে যে এলাকায় মেঘ তৈরি করতে পারে, ভারী মেঘ তৈরি করতে পারে, বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকতে পারে অলরেডি। এবং রবিবার আমরা এই যে শুক্রবার 28শে জুনের যে আপডেট চলে আসলাম, শুক্রবার 28শে জুনের যে আপডেট যদি চলে আসছে, আবহাওয়ার জার্মানি মডেল থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের নির্দেশ দিচ্ছে। দক্ষিণ এই যে 28 অথবা 29 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে কলাপাড়া, সুন্দরবন এবং এদিকে সন্দ্বীপ হাতিয়া অঞ্চল দিয়ে এবং দেশের আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দিচ্ছে। চন্দ্রনগর, কলকাতা, খড়গপুর, তারপর আরামবাগ, দেখুন সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দিচ্ছে। তো এটি কিন্তু এই যে আবহাওয়ার জার্মানি ওয়াদার মডেল থেকে কিন্তু এরকম আপডেট কিন্তু পাওয়া অলরেডি। এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকেও যে বৃষ্টিপাতের আবার বাংলাদেশের বিভিন্ন এলাকায় আগামী 28 তারিখ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু দেওয়া হচ্ছে। তো এরপর আমরা আরেকটি ওয়াদার মডেল আপনাদেরকে নিয়ে যাব। তো এদিকে আপনারা দেখুন যে বৃষ্টির সম্ভাবনা 26শে জুন যে রাত থেকে উত্তরের অনেক এলাকায় বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরের এই এলাকায় এই ম্যাপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব এলাকায় মেঘলা আকাশ তৈরি হবে। এখানে ভারী বৃষ্টির মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ভারী বর্ষণ। এরপরে যে বৃষ্টি তৈরির সম্ভাবনা সেটি কিন্তু দেখুন এদিকে মূলত দেশের মধ্য অঞ্চল অথবা দক্ষিণ করে একটু বরিশাল, খুলনার দুয়াক এলাকায় এবং সাথে চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় যে হলুদ রঙের যে মেঘ দেখতে পাচ্ছেন, এই মেঘগুলোর মধ্যে বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা একটু বেশি রয়েছে। এছাড়া যে একদম যে সবুজ কালারের যে মেঘ, সেখানে মেঘলা আকাশ তৈরি হয়ে দুয়াক এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে, এরকম আভাস কিন্তু থাকছে। এবং সিলেটের মধ্যে কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। যে সবুজ কালারের যে মেঘ, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের অনেক এলাকায় রয়েছে, এখানে সুনামগঞ্জের দিকেও, সুনামগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় কিন্তু মেঘ তৈরি হতে বৃষ্টিপাত থাকতে পারে ভীষণ। এখানে চাতক বাজারের দিকে, এদিকে জাকিগঞ্জের দিকে, এখানে শিলচর, এখানে অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং 27শে জুন নাগাদ হালকা হালকা বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র করে। এখানে দেখুন তীক্ষ্ণ অঞ্চল, এখানে দেখুন আপনারা। এরপরে আমরা চলে যাচ্ছি ঠিক 28শে জুনের যে বৃষ্টির যে একটা প্রবল বৃষ্টিপাত, সেটি কিন্তু আলিপুরদুয়ার সহ আরও বাইরে, শিলিগুড়ি, দার্জিলিং, উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে এখানে বৃষ্টিপাত থাকতে দেখা যাচ্ছে। এবং আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি একদম সমুদ্র অঞ্চলে, বাংলাদেশের যে দক্ষিণের সমুদ্র অঞ্চলে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কুতুবদিয়া সহ আশেপাশে এলাকায় 28 তারিখ নাগাদ বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা। এখানে বৃষ্টির যে সম্ভাবনা খুলনা বিভাগের অনেক এলাকায় থাকতে পারে, বরিশাল, উত্তর, ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। সিলেটেরও কিছু এলাকায় হালকা মাঝারি এই এলাকার দিকে। এবং এদিকে বৃষ্টির সম্ভাবনা একবার দেখুন, আমরা এই ম্যাপটা বড় করেছি, এখানে দেখুন ফিংলা এখানে এবং এদিকে আরও দেখা যাচ্ছে এই যে এখানে বেশ কিছু তামলুক থেকে শুরু করে খোলাঘাট, তারপর দিকে উলবেরিয়া, এইসবটুকু এলাকার দিকে হালদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা। এবং এখানে ঢাকা বিভাগের অনেক অংশে এখানে হালকা মাঝারিও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরের এক সপ্তাহ রিপোর্ট কিন্তু আমরা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে। এবং এরপর 29শে জুনের আপডেটে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, সাথে বিক্ষিপ্ত বৃষ্টি দুয়াক এলাকায় সবুজ কালার মেঘ কিন্তু ঢেকে গেছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে 29শে জুন নাগাদ। এবং 30শে জুন নাগাদও বেশিরভাগ অঞ্চলে যে মেঘ কিন্তু ঢেকে যাচ্ছে, সবুজ কালারলি মেঘ একদম ঢেকে যাচ্ছে বেশ কিছু এলাকায়। অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, এরই মাঝে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় 30 তারিখ নাগাদ দেখুন এখানে সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে, সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং খুলনা বিভাগের দক্ষিণাংশে এখানে এই যে সবটুকু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং 30শে জুন নাগাদ আরও যে বৃষ্টির সম্ভাবনা যশোর, কৃষ্ণনগর এবং বর্ধমান সহ পাবনা, এই যে কিছুটা হেরফের হবেই, অলরেডি হেরফের কিন্তু থাকতে পারে কিছুটা, তবে যে বৃষ্টির সম্ভাবনা সেটি কিন্তু অলরেডি রয়েছে। এই যে 30 তারিখ নাগাদ, এই যে 1 তারিখ নাগাদ দেখুন, জুলাই মাসের 1 তারিখ
এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা এখানে বেশ কিছু এলাকায়। তো মূলত দেশের দিকে দিয়ে আসছে ভারী বৃষ্টি অলরেডি, দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। আমরা আগে থেকে আপনাদেরকে সাবধানতা করে দিচ্ছি, যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে, যদি হুকুম না হয় তাহলে হবে না, সেটি কিন্তু মাথায় রাখবেন। আমরা সেটি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এরপর যে তাপমাত্রার যে আপডেট রয়েছে সেটি একটু আমরা আপনাদেরকে দেখাবো যে তাপমাত্রা কেমন থাকতে পারে। যে 26শে জুন যে একটু আমরা দুপুরকালীন যদি দেখি, সর্বোচ্চ তাপমাত্রা পুরুলিয়া সহ 34-এ আসানসোল এবং এর আশেপাশে সবটুকু জেলায় 34-এ, জামশেদপুরে 34-এ, এদিকে 35 বর্ধমান, 35 এদিকে সবটুকু এলাকায়, কলকাতায় 32, দক্ষিণ 24 পরগনায় 33, উত্তর 24 পরগনার দিকে 33, নদিয়ার দিকে 33, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, এখানে সবটুকু এলাকায় দেখুন 33-34-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং দিনাজপুর, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর একই অবস্থা। বাংলাদেশের রংপুর, পঞ্চগড় 29-30, রংপুর বিভাগের বেশ কিছু এলাকায়, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, এখানে জামালপুর 29-এ তাপমাত্রা থাকতে পারে। লালমনিরহাট উত্তর একদম, এবং এদিকে ময়মনসিংহ বিভাগে 32, এবং সুনামগঞ্জ, সিলেট, চাতকবাজার, জাইনটাপুর, চরকাইতার, এদিকে বড়লেখা সহ সবটুকু এলাকায় 31 বা 32, ঢাকায় 31, নারায়ণগঞ্জ এখানে সবটুকু এলাকায় 30, ফরিদপুর, মাদারীপুর 32, এরকম বরিশালে 30 পর্যন্ত, খুলনায় 29 কিছু এলাকায়, চট্টগ্রাম, ফেনী, মিরসরাই, এখানে সন্দ্বীপ, হাতিয়ার দিকে 30, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 30-এ তাপমাত্রা থাকতে পারে। উপকূলীয় কিছু এলাকায় 29-এ তাপমাত্রা থাকার সম্ভাবনা। এই হচ্ছে তাপমাত্রা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। এর পরের দিন যদি তাপমাত্রা বাড়বে কিনা আমরা একটু দেখি। 27 তারিখের আপডেট আমরা চলে আসলাম। দেখুন আপনারা নিচের স্ক্রিনে 27 তারিখে যে আপডেট হয়েছে সেখান থেকে যদি আমরা ঠিক একদম 27 তারিখ এই যে 10টা, 11টা, 12টা, 2টা PM এর দিকে চলে আসলাম যে তাপমাত্রা বাড়ে। দেখুন তেমনভাবে তাপমাত্রা কিন্তু বাড়তেছে না, 32-এ তাপমাত্রা থাকছে। তীব্র তাপপ্রবাহ বলতে কোথাও নেই, মৃদু তাপপ্রবাহ কিন্তু তেমন নেই, তবে ঘুমট ব্যবসা গরম কিন্তু থাকবে। জলীয় বাষ্প আর্দ্রতাজনিত অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে। ইতিমধ্যে কোন কোন জেলায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম রয়েছে আমাদেরকে জানাতে পারেন। তবে সব জায়গায় যে ঘুমট ব্যবসা গরম থাকবে তা না, কিছু এলাকায় নাও থাকতে পারে। তবে উপকূলীয় অঞ্চল সহ ঢাকা, সিলেট, এখানে ময়মনসিংহ অনেক এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে। আর যে হাওয়ার দাপট, বাতাস কেমন থাকতে পারে, আমরা ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম দমকা ঝড়ো বাতাস থাকবে কিনা। ঠিক একটু লাইভ ট্রেক করে আমরা দেখি যে আগামীকাল 26শে যে জুন সারা দিন যদি একটু লাইভ ট্রেক করে আমরা এখানে দেখুন একদম কেমন থাকতে পারে ঝড়ো বাতাস। এই যে 7টা সকাল নাগাদ যদি দেখি, এখানে সমুদ্র অঞ্চলে কারো স্বাভাবিক যে বাতাসের দাপট থাকতে পারে, যে 24 তারিখ যেরকম সেরকম থাকতে পারে হাওয়ার দাপট। এবং এরপরে 26 তারিখ নাগাদ আরও যদি দেখি, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে কিছুটা একটুখানি ঝড়ো বাতাস থাকতে পারে, যা গতকাল যেরকম ছিল অলরেডি সেরকম থাকতে পারে। এবং এরপরে কয়েকদিন লাইভ ট্রেক করেও দেখি আমরা ঠিক স্বাভাবিক থাকতে পারে, এবং পরবর্তীতে ধীরে ধীরে একটুখানি এখানে দক্ষিণা দমকা বাতাস বাড়তে পারে। এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।